হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা মজার হালুয়া রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি, ডিম এবং দুধের হালুয়া। আমি আগেও সুজির হালুয়া রেসিপি দিয়েছি, দেখেছেন। তো এটা একটু ভিন্ন রকম। তো চলুন আমি এই হালুয়াটা কেমন করে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়ে জাল করে নিয়েছি। এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকবে দুধটা। এরপর আমি দুটো ডিম দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দেবেন, যদি মিষ্টি বেশি খেতে চান দেবেন, আর যদি বেশি করে দেবেন, আর কম খেতে চাইলে কম দেবেন। তো এখন ভালো করে দুধের সাথে ডিম এবং চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইচ দিয়ে। একদম ভালো করে মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম একটু ফেনা ফেনা উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশাতে হবে। এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা ঘি দিয়ে তৈরি করবেন। আর আজকে একটু আলোটা কম, কারণ এই ইলেকট্রিসিটি বারবার খুব ডিস্টার্ব করছে। এই জন্য আমি যেহেতু রান্নাটা শুরু করেছি তো শেষ করে ফেলছি করে। তো এখন আমি এখানে ঘিয়ের মধ্যে দুটো এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। এলাচির মুখটা একটু ছিঁড়ে দেবেন যেন ফ্লেভারটা ছড়িয়ে যায় সুজির মধ্যে। তো সুজিটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। আর যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে অনেক সুন্দর ফ্লেভারটা হবে। তো এখন ভালো করে আমি দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। দুধ, ডিম এবং চিনিটা যে গুলিয়ে রেখেছি ওটার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। তো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখানে আমি কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে দিলাম। আমি এখানে আলমন্ড, কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, আলমন্ডের ছিলকা সহ দিয়ে দিলাম। আর কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে এই হালুয়াটার মধ্যে মিক্স করে নিতে হবে। বাদামটা আপনারা পছন্দ মতো দিতে পারবেন, আবার শুধু কিশমিশও দিতে পারবেন, বাদাম না থাকলে অসুবিধা নেই। তো ভালো করে দেখুন নেড়েচেড়ে একদম ঘিয়ের মধ্যে আমি নিয়ে আসবো। ভালো করে এইভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো এখানে আমি আবার ঘি দিলাম। ঘিটা এখন যদি দেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘিয়ের গন্ধটা পুরাটার মধ্যে ছড়িয়ে যাবে। তো ভালো করে ঘি সহ দেখুন আমি নাড়তে নাড়তে একদম হালুয়াটা শুকিয়ে নিয়ে এসেছি। চাইলে আপনারা এটা অনেকক্ষণ রেখে আরও শক্ত করে হালুয়াটা আপনারা শুকিয়ে নিতে পারেন, যে যেরকম খেতে চায়। তো আমি একটু নরমই রাখবো। তো দেখুন এরকম রেখেছি, হালকা হালকা ঘিটা উঠে এসছে। তো আমি একটা ডিশে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে হালুয়াটা আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেবো যেন আমার হালুয়ার পিসগুলো করতে সুবিধা হয়। এটা একদম বরফির মতো হবে না, মানে বরফি তো একটু শক্ত টাইপের হয়, কিন্তু হালুয়া চাক যেটাকে বলে, মানে তিনকোনা চারকোনা করে কেটে আমি নেব। তো এই যে সুন্দর করে আমি চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আস্তে আস্তে করে সুন্দর করে ফিনিশিং দিয়ে আমি এখানে সুন্দর করে হালুয়াটাকে এক ডিশের মধ্যে সেট করে নিলাম। তো যখন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছুরি দিয়ে এই যে কেটে নিচ্ছি। দেখুন একটু নরমই রেখেছি, ইচ্ছা করলে আপনারা চুলায় অনেকক্ষণ ধরে রেখে একদম শক্ত করে নিতে পারবেন। হালুয়ার আসলে যে যেরকম খেতে চায়, নরম একটু শক্ত, সেইভাবে করে এটা করে নিতে হবে। তো আমি একটু আগ দিয়ে দিয়ে সুন্দর করে একটু বরফির আকারে খাঁজ করে নিলাম। এরপরে আমি এখানে বাদাম বসিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বাদাম বসিয়ে যাওয়ার পর যখন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ট্রেতে দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি। এই হলো আমার দারুণ মজার সুজি এবং ডিম দুধের হালুয়া। আশা করি আপনাদের ভালো লাগবে।